আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে। আল্লাহ পাকের পরিচয় আমরা শেষ করেছি, এখন জানছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে নিজের ক্ষমতা নিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যত রাজত্ব আছে সকল রাজত্বের রাজা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া এই দুনিয়ার রাজত্বের আর কোনো রাজা নাই। অন্য যারা আছেন তারা শুধুমাত্র পরিচালনাকারী, তারা অল্প কিছুদিনের জন্য প্রতিনিধি। নিজেকে যতই বড় বাদশা দাবি করি না কেন, একদিন এই ধরা থেকে চলে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ধরার বুকে থাকার জন্য কোনো প্রাণী আসে নাই। প্রাণ বলতে যা কিছু রয়েছে সব কিছু এই দুনিয়া থেকে বিনাশ হয়ে যাবে। তুতিল মুলকা মান তাশা, যাকে চান আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়, যখন জালেমের জুলুমের পরিমাণ বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘাড় ধরে সিংহাসন থেকে তাকে নামিয়ে দেন। অতুইজ্জু মান তাশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন এই লোকটার মান সম্মান বৃদ্ধি করে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার মান সম্মানকে বাড়িয়ে দেন। অতুযিল্লু মান তাশা, আর যখন আল্লাহ পাক চান এই লোকটা তো সম্মানের অধিকারী নয়, এই লোকটা তো কোনো উচ্চ পদের অধিকারী নয়, এই লোকটাকে বেইজ্জত করা দরকার, কোনো সম্মান সে পাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জনসম্মুখে তাকে লাঞ্ছিত করে দেন। বিয়াদিকাল খায়র, যত কল্যাণ আছে সব কার হাতে? সব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করতে সক্ষম। এমন কোন কাজ নাই, এমন কোন বস্তু নাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন করতে অক্ষম। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করতে সক্ষম।